হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এটা রান্নাও আবার আমাদের ভাষায় বেশিরভাগ বলে খোঞ্চা, যেমন জামাইকে বা যাদের বাচ্চা হয় তাদেরকে যে মানে মহিলাদেরকে যে খোঞ্চাটা দেয়। আজকে আমার মামানির বেবি হয়েছে, বাট 7 দিন হয়ে গেছে, ওনার কাছে খোঞ্চা দিব, যে কারণে আজকে কিছু আয়োজন ছোটোখাটো। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। এখানে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ব্লেন্ডার করে আছে। এখানে আজকে আমি সব কিছু মেখে ম্যারিনেট করে নিব। আমি মুরগিটা উঠাই রাখছি, যেখানে মুরগিটা একটু পরে মাখবো। এখানে আমি হলুদ মরিচ দিয়ে দিব, 4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি 1 চা চামচ দিয়ে দিছি, এটা 2 চা চামচ, 3 চামচ, 4 চামচ। এখানে 1 চা চামচ দেবো হলুদের গুঁড়ো, সামান্য আর একটু দিয়ে দিলাম, 3 চামচ দিয়ে দিলাম। এখন সামান্য লবণ দিব। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর একটু সামান্য দিব। তারপর দিব জিরার গুঁড়ো। এটা আমাদের একটা সিক্রেট মশলা, সিক্রেট মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ গুঁড়ো, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দারচিনি, এলাচি দিয়ে দিব। সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিব, দিয়ে দিলাম। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, আমার ভিডিওটা দেখতে থাকুন। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছি। তেল দেওয়া শেষ, এটা ঢেকে দিব। এখানে আমার মুরগিটা আমি কষাই নিচ্ছি, কারণ আস্তা মুরগি দিব, খোঞ্চা দিব বড়, তাই গরু গোস্তের সাথে মুরগির মাংসটা এখানে কষিয়ে পরে ভাজবো লাল লাল করে। দিয়ে এখানে একটু পানি দিয়ে সব কিছু কষিয়ে এখন আগুন ধরাই দিব। একটু কষাই নিচ্ছি। দেশি মুরগিটাও এখানে দিছি মশলা ঢোকার জন্য, তারপর আবার ভেজে নিব। যেখানে এটা খোঞ্চা দিব, এটা আস্তে রাখছি, আর একবার ঢেকে দিব। দেখেন কত সুন্দরভাবে এটা হচ্ছে, কত তেল আর কত পানি বের হয়ে আসছে। আর একটু কষিয়ে নেব একসাথে সব কিছু। আপনার মুরগিটা উঠাই ফেলবো, আর গরু গোস্ত কষানো শেষ, পানি দিয়ে ফেলবো। আমি উঠে নিচ্ছি অন্য একটা বাটিতে। এটা কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিব, আলু দিয়ে দিব, দিয়ে হালকা নেড়ে নেব। আর একটু পরে পানি দিয়ে দিব। এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখন পানিটা দিয়ে দিব, ফুটান্ত গরম পানি করে দিয়ে দিচ্ছে পানি। আর এটা আমি রাইস কুকারে দিছি গরম করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন এটা ঢেকে দিব। এই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখানে বাজবে বেগুন, আলু, যেগুলো এটা খোঞ্চা দিব, অনেক কিছুরই আইটেম লাগবে। এখানে আলু দিয়ে দিব, আর এই দেখেন এখানে বেগুন, আলু সব একসাথে। এখানে আমি সব দিয়ে দিলাম, আর এখানে মাংস হচ্ছে। এখানে আমার আলু বেগুন উঠিয়ে দিচ্ছি, এখানে আমার মাংসটা হচ্ছে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে নিচ্ছে দুটোটা একসাথে। এখানে আমার ডিম, বেগুন, আলু ভাজা শেষ। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব মুরগিটা, দেশি মুরগিটা দিয়ে দিব। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিছি, দারচিনি, এলাচ এগুলো সব এখানে আমি দিয়ে দিচ্ছি আস্তা ভাজার জন্য। এখানে আমার মাংস রান্নাটা হচ্ছে আস্তে আস্তে, এটা লাল লাল করে ভেজে নিব। এখানে আমার মাংস রান্নাটা হয়ে যাচ্ছে, আর এখানে মুরগি ভাজাটা হয়ে গেছে।
পেঁয়াজটা লাল করব, লাল করে এখানে মাংসতে বাগার দিব। একটু লাল করে নিচ্ছি। পোলাওটা অফ করে রাখছিলাম, এই পোলাও ভিডিওটা মধ্যে দিয়ে অফ করে রাখছি। এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে পোলাও ছড়িয়ে দিলাম। কোথাও যাবেন না কিন্তু, অবশ্যই আমার ভিডিওর পাশে থাকুন সবাই।